আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব দই দিয়ে রুই মাছ। চলেন আমরা মাছ রান্না করি। এখানে আমরা মাছটাকে প্রথমে ভালো মতন ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে। এখন পানির থেকে সুন্দর মতন ঝরিয়ে ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। এখানে আপনারা টক দইটা অবশ্যই ব্যবহার করবেন। এখন সুন্দর মতন মাছটাকে মাখায় নিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য মেরিনেট করতে রেখে দিব। এদিকে আমরা একটা কড়াই বসাই, তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে একটু ব্রাউন করে নিব। এখন দিয়ে দিচ্ছি এখানে এলাচি, দারচিনি আর লং সামান্য পরিমাণের। এখন একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখানে আপনার কাঁচামরিচটা কম বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ভালো মতন কষায় এখন আমরা দিয়ে দিব আমাদের আলুগুলা। এখানে আপনার আলুটা এই সাইজ করে কেটে নেবেন। সুন্দর মতন এখন আলুটাকে আমরা কষাই নিব। আলুটাকে আমাদের ভালো মতন কষাই নেওয়া লাগবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। আলুটা সিদ্ধ হয় এই পরিমাণে আপনারা পানি দিবেন। এখন সুন্দর মতন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কালারটা অনেক সুন্দর আসছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিব। এখন আমরা দিয়ে দিচ্ছি মাছগুলা মেরিনেট করা যে রাখছিলাম দই দিয়ে, এটা এখন আমরা দিয়ে দিচ্ছি। দইটা পুরোটা দিয়ে দিবেন, মেরিনেট করা দইটা। একটু নেড়ে চেড়ে দিয়ে এখন সিদ্ধ হওয়ার জন্য আমরা পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। আমাদের আলুটা এখানে সিদ্ধ। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতন সিদ্ধ হওয়ার জন্য। এখন আবার ঢেকে দিব, মাছটা সিদ্ধ হবে। মাছটা সিদ্ধ হয়ে গেছে আমাদের। এখন একটু এভাবে নেড়ে চেড়ে দিবেন। চামচ দিয়ে এখানে নাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আমাদের মাছ রান্না হয়ে গেছে। এখন আমরা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল দই দিয়ে রুই মাছ।
আপনারাও বাসায় ট্রাই করবেন, আমাদেরকে জানাবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।